গুড মর্নিং। আমরা জাস্ট সারচু থেকে 12 কিলোমিটার পিছনে রয়েছি। গতকাল রাত্রিরে আমরা এখানেই রয়ে গেছিলাম। তার একটাই রিজন, প্রথমত দাদার খুব ঠান্ডা লাগছিল, আর দ্বিতীয়ত সন্ধেও হয়ে যাচ্ছিল। তো আমরা দেখেছিলাম এখানে আরও দুটো তিনটে গ্রুপ ছিল, তাই আমরা ওদের সাথে এখানে রয়ে গেছিলাম। তো এই হচ্ছে আমাদের লোকেশন ছিল। বাইকগুলো এখানে রেখে আমরা এখানে টেন্ট করেছিলাম। জাস্ট একটুখানি দূরে যদি তাকাও দেখতে পাবে ওখানে বরফ পড়ে রয়েছে। কালকে সারা রাত্রির বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য ভেতরটা খুব ঠান্ডা ছিল। আর মানে বলার নেই, কতবার যে উঠেছি ঘুম থেকে, শুধু ঠান্ডা লাগছিল। জাস্ট বরফটা দেখো পড়ে রয়েছে, একদম বরফ। ফ্রেশ না, ধুলো ধুলো পড়ে রয়েছে, তবুও দেখো বরফটা দেখো। পুরো সমস্ত জায়গাগুলোতে বরফ পড়ে আছে। আমরা কালকে রাতে ওই নদীর জল দিয়েই রান্না বান্না করেছি, করে আমরা খাওয়া দাওয়া করেছি। মুখটা ধোয়া হয়ে গেল, লাগেজও অলমোস্ট বাঁধা হয়ে গেছে, জাস্ট দু একটা এগুলো করে আমরা এখান থেকে বেরোবো। সারচু যাব, আর সারচু থেকে একটু ভেতরে যাব। এই দোকানে আমরা রাজমা চাউল খেলাম, খেয়ে আমরা বেরোচ্ছি। পাহাড়ের বরফ এখনও বেড়ে রয়েছে, এই জন্য অক্সিজেন লেভেলটাও কম। দূরের লাল পাহাড়গুলোকে দেখলে মনে হচ্ছে এখনই হানালেতে চলে এসেছি। কালকে রাত্রিবেলাতে আরও ভালো লাগছিল দেখতে, শুধু অক্সিজেন লেভেল এতটাই কম হয়েছিল কালকে আমার আর আমার দাদার, যার জন্য আমরা টেন্ট লাগিয়ে আমরা টেন্টের ভেতরে ঢুকে চুপ করে বসেছিলাম এবং প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা করছিল। আজকে সকাল থেকেই ওই জন্য একদম প্রিপারেশন নিয়ে নিয়েছি, ট্রিপ তো করতেই হবে। সেই হিসাব করে ওকে রেডি করলাম, ওষুধ খাইয়ে ও রেডি হয়েছে, তারপরে আমরা আবার বেরোলাম। এখন ফার্স্ট একটাই টার্গেট, কি করে ফোনের লোকেশনটাকে ফিরিয়ে আনানো যায়, নেটওয়ার্কটাকে ফিরিয়ে আনানো যায়। কারণ বাড়িতে গতকাল বিকালের পর থেকে আর কথা হয়নি, ওরা খুব টেনশনে থাকবে। তো মিলিটারির কিছু লোক বলল যে সারচুতে গেলে নেটওয়ার্ক পেয়ে যাব, কিংবা অ্যাপ্রক্স এখান থেকে 3 থেকে 4 কিলোমিটার গেলে নেটওয়ার্ক পেয়ে যাব। তো যাই, তারপর বুঝতে পারবো। সিনারিটা দেখো, যেন মনে হচ্ছে কেউ এঁকেছে, তুলি দিয়ে কেউ এঁকেছে এই পাহাড়টাকে, এত দুর্দান্ত লাগছে। জাস্ট খালি দেখো লোকেশনটা, আমি কোথায় এলাম। হর হর মহাদেব, হর হর মহাদেব। এখানে সকালবেলা দিনের বেলাতে যতটা গরম থাকে, আবার রাত্রির হয়ে গেলে কিন্তু মারাত্মক ঠান্ডা। তা সকালেও বললাম, গতকালে কিন্তু ভালো বৃষ্টি হয়েছে। আমাদের টেন্টের ওপর দিয়ে যদিও একটা তিরপল দিয়ে দিয়েছিলাম, তাই ভেতরে ঠান্ডা জলটা ঢোকেনি, কিন্তু রাতের বেলাতে হালকা বরফও বেড়েছিল। এই যে রাস্তা, এই রাস্তা একমাত্র তোমরা লাদাখে এলেই পাবে, আর কোথাও নেই। দুর্ধর্ষ সুন্দর। একমাত্র যে চালাবে সেই জানবে যে কোথায় গাড়ি চালাচ্ছি। অক্সিজেনের কম, মাথা টিপটিপ করবে, তার মধ্যে একটা বাইক চালানোর আনন্দ দুর্দান্ত। পাহাড়, খালি পাহাড়। আমার এদিকেও পুরো দেখো পাহাড়, আবার ডান দিকেও পুরো পাহাড়। বিউটিফুল বিউটিফুল। নেক্সট ইয়ার একটা বড় গ্রুপের সাথে আসবো, হয় নিজের গ্রুপ আর নাহলে অন্য কোনো গ্রুপের সাথে, আরও বেশি মজা হবে। সারচু যাওয়ার পথে এখানে প্রচুর টেন্ট ক্যাম্প রয়েছে,
এখানে তোমরা নাইট স্টে করতে পারো, কিংবা চাইলে তোমরা এখানে পার্সোনালি তোমাদের টেন্টও এখানে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। শুধু ওখান থেকে তোমরা ফুডিংটা পেয়ে যাবে। মোটামুটি 800 থেকে 1000 টাকা করে পার হেড ভাড়া পড়ে এই বড় টেন্টগুলোতে থাকার জন্য। আর যদি ওই যেই দোকানে আমরা বসে খেলাম ওখানে যেমন ছিল, ওখানে নর্মালি একটা লম্বা করে বিছানা করা আছে, সবাই মিলে ওখানে শুতে পারবে। ওখানে 300 টাকা করে নেওয়া হতো পার নাইটের জন্য। দাদা গতকাল রাতে গেছিলো কথা বলতে এবং একটা ব্ল্যাঙ্কেট আনতে গেছিলো, তো ওখান থেকেই আমি জানতে পারলাম। বাট আমরা টেন্টে খুব ভালো কাটিয়েছিলাম। হ্যাঁ, তবে বৃষ্টির জন্য ঠান্ডাটা একটু বেশি বাড়াবাড়ি লেগেছিল। আমাদের সাথে আরও যে দুটো টিম ছিল তারা অনেক সকাল সকাল বেরিয়ে গেছে। মাঝখানে ছাওয়া, আবার ওদিকে রোদ্দুর, দেখো কম্বিনেশনটা। মেঘের জন্য ওই পাহাড়টা ঢাকা পড়ে রয়েছে, আর নিচে কত ভেড়া চড়ে বেড়াচ্ছে ঘাসের মধ্যে। ছোটোখাটো ওয়াটারফলস ক্রস করতে হবে। অ্যাকচুয়াল ব্রিজটা তৈরি হচ্ছে, কাজ চলছে, তার জন্য এটা একটা অপশন করে রেখেছে। ফাইনালি সার্চু চলে এসছি। পাং এখান থেকে 76, উপসি 203, WB 26BR 26BR 2067। এখানে গাড়ির নাম্বার দিয়ে এন্ট্রিগুলো করে নিতে হয়। এইটাই সার্চু। সার্চুতে আজকে থাকবো কি থাকবো না এটা ডিসাইড এখনও করিনি, কারণ এখনও হাতে অনেকটা টাইম আছে। বাট দাদার যা কন্ডিশন সেটাও একবার দেখতে হবে, তো দেখছি। জাস্ট ঢুকলাম, জিজ্ঞেস করিনি। ফাইনালি আমরা একটা হোমস্টে নিয়েছি যেখানে আজকে রাত্রিটা থাকবো। এটা হচ্ছে সেই হোমস্টে। তো এখানে এর থেকে বেটার কিছু পাওয়া যায় না। এটা আমরা এখন রয়েছি সার্চুতে। এখানে আমার গাড়ি, দাদার গাড়ি দুটোই রাখা আছে। সামনে হোটেল, এখানে খাবার সব কিছু পাওয়া যাবে। আমরা ওই দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওই পাহাড়ের পেছনে আমরা ছিলাম। ওই পাহাড় ক্রস করে ঘুরে তারপর সার্চুতে এলাম। আমরা যাব এদিকে লাদাখ। তো এখানে ঠান্ডাটা রয়েছে। বালাচা পাসের পর থেকে সার্চু অবধি ভালো ঠান্ডা রয়েছে। এরপর যত লাদাখের দিকে যাব তত টেম্পারেচার আস্তে আস্তে বাড়বে। আমি কথা বললাম আজকে এখানকার লোকেদের সাথে, তো এনারা বললো যে
লাদাখে গেলে লাদাখে একদম গরম বেশি, তো এখানকার ঠান্ডাটা অন্যরকম, হাওয়াতে ঠান্ডা, যেহেতু ওদিকে বরফগুলো রয়েছে আর এদিকে বরফ রয়েছে, তো সমস্ত হাওয়াটা এদিক থেকেই আসছে জলের সাথে সাথে। আর এদিকে যত পাহাড় আছে এগুলো ম্যাক্সিমামটাই সিমেন্ট রয়েছে, মানে এই পাহাড়ের ধুলোগুলোকেই সিমেন্ট বানানো হয়, সিমেন্ট বলে গণ্য করা হয়। তো আমি কথা বললাম এনাদের সাথেও, এনারাও বললো একই জিনিস, যে আমরা এখানে যে ইটগুলো বানাই, এই ইটগুলো সব এখানকার যে ধুলোগুলো রয়েছে এই ধুলো নুড়িগুলো দিয়েই আমরা এই ইটগুলো বানাই, বানিয়ে আমাদের এখানে আবার নতুন করে হোমস্টে তৈরি হবে তার জন্য। তো এখানে আলাদা করে কোনো মিস্ত্রি লাগে না, এখানে যারাই মালিক তারাই কর্মচারী, তারাই সব কাজ করে। দাদার একটু রেস্টের দরকার আছে, যার জন্য আজকে আমরা সারচুতেই ফুললি স্টে করব। কালকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা এখান থেকে লাদাখের জন্য রওনা দেব। হিমালয়ান নিয়ে আমার এক্সপিরিয়েন্স ওয়াও, কারণ আমি এর আগেও পাহাড়ে হিমালয়ান চালিয়েছি, আর স্পেশালি লাদাখের রাস্তায় ম্যাক্সিমাম পিক আপেই গাড়ি চালাতে হয়। তো দাদার যেহেতু এটা ফার্স্ট টাইম পাহাড়ে এনজয় করতে এসছে, তাই ও একটু ভয়ে একটু স্লো গাড়ি চালাচ্ছে, যার জন্য কভার করা কমপ্লিট হচ্ছে না হয়তো। তো আশা করছি কালকে থেকে এই প্রবলেমটা সলভ করবো দাদার সাথে, যে ওকে টেকনিক গুলো বুঝিয়ে দেবো। এই হচ্ছে লে লাদাখ যাওয়ার রাস্তা, রাস্তাটা দেখো। আর রাস্তার দুই ধারে যে যত হোটেল রয়েছে, এখানে শুধু হোটেল না, এখানে তোমার রাতের বেলা স্টে করারও অপশন রয়েছে, একসাথে লম্বা বিছানা রয়েছে, তুমি ওই বিছানাতে শুতে পারো। তার সাথে আরো অনেকে থাকবে, এমন না যে তুমি একা থাকবে। এদিকেও সেম, এদিকে বাদিকেও রয়েছে পরপর অনেকগুলো হোটেল, দেখো টেবিল পাতা। তো আমরা এই হোটেলটার নিয়েছি, এই হোটেলটার পিছনে ওদের কিছু রুম আছে, তো ওখানে আমাদেরকে একটা রুম দিয়েছে। ওটা অ্যাকচুয়ালি 4 জনের রুম, বাট আমরা বলেছি যে আমরা 600 জায়গায় 800 টাকা দিচ্ছি, রুমটা পুরোটাই আমাদেরকে দিয়ে দিই, তো আমাদেরকে পুরোটাই ওরা দিয়ে দিই। এই দিকের পাহাড়গুলোতে এত বরফ হয় না, কারণ এই পাহাড়গুলো পুরোপুরি বালি আর ধুলোর পাহাড়। দেখতে পাচ্ছ যে পাহাড়গুলোতে বরফ আছে, রক টাইপ, সেগুলো পিছনে রয়েছে। ওই পাহাড়গুলোতে আমি তোমাদের জুম করে দেখাচ্ছি, দেখো আমরা ওই পাহাড়গুলোর পিছনেই ছিলাম আমরা। আর ওদিক থেকে দেখো সমস্ত গাড়িগুলো আসছে, আমরা ওই রাস্তা দিয়েই ঘুরে, আমরা এইরকম ঘুরে আমরা এইখান থেকে এলাম। নিচের যে এই রাস্তা দেখছো, এই রাস্তা দিয়ে জল বয়ে যাচ্ছে, ওই দেখো জলটা বয়ে যাচ্ছে। এটা হচ্ছে পাহাড়ের ওপর থেকে, মানে ওই ওপর থেকে যে জলটা আসছে, বরফ গলা জলটা, ওই জলটাই এখান থেকে বয়ে যাচ্ছে। এবার যেহেতু ঢাল রয়েছে, সেই জন্য এই পজিশনটাতে আসার পরে জলের স্রোতটা অনেকটা বাড়ছে, দেখো আওয়াজটাও পাওয়া যাচ্ছে কিছুটা শ শ করে। এই আওয়াজটা রাতের বেলাতে খুব দুর্দান্ত লাগবে শুনতে, যখন গাড়ি ঘোড়াগুলো চলাচল বন্ধ হয়ে যাবে, তখন পুরো অন্ধকার থাকবে। আর এখানে তো নর্মাল রাস্তাতে কোনো আলোও নেই, পুরো অন্ধকার থাকলে খুব ভালো লাগবে দেখতে। সন্ধ্যে 6টায় টিফিন, ম্যাগি আর ডিম ভাজা। ডিম ভাজাটা দেখে মনে হচ্ছে না তন্দুরি রুটি? হ্যাঁ, কি সুন্দর ফুলিয়ে ভেজেছে। ম্যাগির মধ্যে টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে, ধনেপাতা আছে, পেঁয়াজ আছে। এদের ম্যাগির ফ্লেভারের কাছে আমাদের ম্যাগি কিছুই না। রাত্রির হয়ে গেছে এখন 9:30। আমরা এতক্ষণ সব ক্যামেরা চার্জ নিয়ে ব্যস্ত ছিলাম, দাদা শুয়েছিল ওখানে শুয়েছিল। তো আমরা এখন যাচ্ছি ডিনার করতে। সব এইভাবেই রয়েছে, বাইরে বাইকগুলো এইভাবে থাকবে সব, বললো কোনো অসুবিধা নেই হ্যান্ডেল লক করে রাখতে। ডিনার করতে ইচ্ছা করছে না ঠান্ডার মধ্যে, কিন্তু যেতে হবে, না খেলে হবে না, শরীর আরো বেশি খারাপ হয়ে যাবে। তো একদম রাস্তার ধারেই হোটেল, এ দেখো সব লরিগুলো দাঁড়িয়ে রয়েছে, এরা আজকে আর মুভ করবে না, সব লাইন দিয়ে দাঁড়াবে, পাস হবে একটা একটা করে, গেট পাস হবে হয়ে ওদিকে বর্ডারের সামনে দাঁড়িয়ে থাকবে, কাল সকালে যাবে। এই হচ্ছে মেন এরিয়া যেখানে খাওয়া দাওয়া হবে, রুটি আর সবজি। পছন্দ হবে তো? বড় বড় কম্বলগুলো খুলে গা চাপিয়ে একদম যে ঘুম। সকালবেলা কখন উঠবি?
যত তাড়াতাড়ি সম্ভব উঠে যাবো। এটা কিন্তু পাহাড়ের জল, কেনা জল না। चलो ভালো খেতে, एकदम फ्रेश जल। এটা ये पहाड़ का पानी है, ये पहाड़ी पानी है। अच्छा है। नेट शेष খুব ভালো খাবার আমাদের জন্য বানিয়েছিল ওনারা। ওনারা সারা রাত্রির দোকান খোলা রাখে সবার জন্য। অনেক বড় বড় গাড়ি আসে যারা এখানে এসে স্টে করে, নাইট শেল্টার নেয়, সবার জন্য খাবার বানায়, খাবার রেডি থাকে। তো এখন একটু যেহেতু গাড়ি ঘোড়া কম চলছে, তো তার জন্য আজকে এখানে খুব একটা লোক নেই। আমরা যে হোটেলটায় রয়েছি, এই হোটেলটাতে খালি আমরা দুজনই রয়েছি, আর বাদ বাকি এখানকার যারা স্টাফ, যারা এখানকার মালিক, তারা রয়েছে। ডিনার কমপ্লিট। দাদা জল নিয়ে নিয়েছিস? আমরা এবার আমাদের রুমে চলে যাচ্ছি, গিয়ে শুয়ে পড়বো। প্রায় 10:45 বেজে গেছে। একবার খালি বাইকটা একটু চেক করে নেব, দেন ঘরে। হ্যান্ডেল লক, প্যানিয়ার্স লক, লক, লক। হ্যাঁ, কোনো প্রবলেম নেই, থাক। চলো ঘরে ঢুকে পড়ি। এখানকার রুমের গেট গুলো অনেক ছোট ছোট। এবার ভালো করে প্যাকিং হয়ে শুতে হবে যাতে ঠান্ডা না লাগে। ডায়মক্স খেতে হবে আর ক্রোসিন খেতে হবে, গা হাত পাটা খুব ব্যথা রয়েছে তার জন্য।